আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমাদের বইটিতে তুমি পেয়ে যাচ্ছ রোড টু মিশন 100 সাজেশন, যে সাজেশনের জন্য পরীক্ষার আগে আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করি, দৌড়াদৌড়ি করি, যেটা আর আমাদের করতে হবে না। তাহলে রোড টু মিশন 100 কেউ যদি পুরোপুরি সলভ করতে পারো, আমি এতটুকু বলতে পারি 100% ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবে। এবং সেই সঙ্গে আমাদের বইয়ের আরেকটি দিক আছে, ভালো দিক, সেটা হচ্ছে বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। তুমি কোনো সমস্যায় পড়েছ, জাস্ট আমাদের বইয়ে পেজে থাকা কিউআর কোড স্ক্যান করো, তুমি সরাসরি আমাদের ভিডিওতে এসে তোমার সমস্যা তুমি সমাধান করে নিতে পারবে। তাই এরকম বই যদি না থাকে তাহলে 100% কিন্তু প্রিপারেশন নেওয়া সম্ভব না। তাই প্রিপারেশন যদি নিতে হয় 100%, তাহলে অবশ্যই আমাদেরকে পড়তে হবে ইজি সিরিয়ালের সকল বই। তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এজ এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি বইটি সংগ্রহ করে নিতে পারো। চলো আমরা আরেকটি সৃজনশীল সলভ করি। দেখো, আজকে মূলত আমরা ঢাকা বোর্ড 2023 আরো একটি প্রশ্ন সলভ করব। তো প্রথমে আমরা প্রশ্নটা ভালোভাবে বুঝবো, এরপরে আসলে প্রশ্ন সলভে যাব, ঠিক আছে? তো দেখো প্রশ্নটাতে কি বলছে, বলছে 15 গ্রাম ক্যালসিয়াম এর সাথে, ক্যালসিয়াম কে বলতো, এই যে এটা Ca, এটা হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সাথে 20 গ্রাম ক্লোরিন, তাহলে দেখো ক্লোরিন গ্যাস, হ্যাঁ Cl2 গ্যাস মিশ্রিত হলো এবং ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড কোনটা, CaCl2, ওকে, এটা উৎপন্ন হলো। তাহলে প্রশ্ন আমাদেরকে ইজি করে দিছে আর কি, সবকিছু বলেই দিছে। এখন ক নাম্বার প্রশ্নে বলা আছে সমাণু কাকে বলে। মনে রাখবা, যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে পরস্পরের আমরা সমাণু বলি। আমি আবারও বলতেছি, যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে পরস্পরের সমাণু বলে। যেমন অ্যামোনিয়াম সায়ানেট এবং ইউরিয়া, এদের আণবিক সংকেত একই হলেও এদের কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, দ্যাটস ওয়াই এরা দুজন একে অপরের কি বলতো, সমাণু। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। চলো খ নাম্বার প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করি। খ নাম্বার প্রশ্নে বলা আছে ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ ব্যাখ্যা করো। আচ্ছা, মনে রাখবা হাইড্রোজেনের তিনটি আইসোটোপ প্রাকৃতিকভাবে, সেটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। আর যদি প্রশ্নে বলা হয় হাইড্রোজেনের আইসোটোপ কতটি, তাহলে অ্যান্সার হবে কত, 7টি। প্রকৃতিতে প্রাপ্ত হচ্ছে 3টি আর বাকি 4টি ল্যাবে তৈরি করা হয়। এই যে দেখো আইসোটোপ আমরা কাদেরকে বলি, আইসোটোপের শেষে মাথায় রাখবা প আছে, তো এই প দিয়ে মনে রাখবা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তার মানে যে সকল মৌলের প্রোটন বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা আলাদা, তাদেরকে পরস্পরে কি বলা হয়, আইসোটোপ বলা হয়। তো ডিউটেরিয়াম হচ্ছে একটা আইসোটোপ। কিভাবে, দেখো হাইড্রোজেনের 3টা আইসোটোপ, আমি আবারও বলতেছি 3টা আইসোটোপ প্রাকৃতিকভাবে। তাহলে দেখো 1 1, তারপরে হাইড্রোজেন কি বলতো 2 1, তারপরে হাইড্রোজেন কত বলতো 3 1। এই যে দেখো 1 1, এই 1টা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা ভর সংখ্যা, এটা পারমাণবিক সংখ্যা। দেখো 3টা মৌলেরই পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাহলে এরা পরস্পরের কি আইসোটোপ। দেখো এটা প্রোটিয়াম, এটা ডিউটেরিয়াম, এটা হচ্ছে ট্রিটিয়াম। এই যে দেখো ডিউটেরিয়াম, সেও কিন্তু একটা কি বলতো আইসোটোপ, দ্যাটস ওয়াই আমরা বলতেছি কি বলতো হাইড্রোজেন ডিউটেরিয়াম একটি আইসোটোপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো গ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে বলতো, গ নাম্বার প্রশ্নে বলা আছে উদ্দীপকের উৎপাদকটির শতকরা সংযুক্তি নির্ণয় করো। শতকরা সংযুক্তি মানে কি বলতো, আমরা জানি প্রকৃতিতে কোনো কিছু আছে কত পার্সেন্ট বলতো, 100%। এমন কথা হচ্ছে এই 100%-এর মধ্যে কোনটা কত পার্সেন্টেজ আছে সেটাই হচ্ছে তার শতকরা সংযুক্তি। বুঝতে পারছি আশা করি। তাহলে আসো আমাকে যে কাজটা করতে হবে, যে উদ্দীপকের উৎপাদকটির শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে। তাহলে এখন আমাদেরকে বিক্রিয়া করতে হবে, বিক্রিয়া করে উৎপাদক বের করতে হবে, সেখান থেকে শতকরা সংযুক্তি নির্ণয় করবো আমরা। তাহলে চলো প্রশ্ন আমরা সলভ করে ফেলি। গ নম্বর প্রশ্ন, তার লক্ষ্য করো, তাহলে আমাদের ক্যালসিয়াম ছিল এবং তার সঙ্গে কে ছিল বলতো, ক্লোরিন গ্যাস ছিল। তাহলে বিক্রিয়া করলে আমরা কি পাচ্ছি বলতো, ক্যালসিয়াম ক্লোরাইডের লবণ। তাহলে দেখো শতকরা সংযুক্তি বের করার জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি বলতো, এর আণবিক ভর বের করতে হবে। সো আমরা কি করব, ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করব, কারণ যৌগের আণবিক ভর আমাদের প্রয়োজন, এর আণবিক ভর। ওকে, তাহলে আণবিক ভর আমরা কিভাবে বের করব, ক্যালসিয়ামের আণবিক ভর 40, ক্লোরিন হচ্ছে 35.5, ইনটু হচ্ছে ক্লোরিন ছিল 2টা, তাই 2 দ্বারা গুণ। ওকে, তাহলে এখন দেখো তো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত আসে আমাদের, তাহলে দেখো 40 প্লাস হচ্ছে 35.5 ইনটু হচ্ছে 2, তাই না? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত বলতো, 111। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু আণবিক ভর পেয়ে গেছি। এখন ধরে নাও এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের যে লবণটা আছে এর মধ্যে ক্যালসিয়াম কত পার্সেন্ট আছে এবং ক্লোরিন কত পার্সেন্ট আছে, এটাই হচ্ছে তাদের শতকরা সংযুক্তি। তাহলে শতকরা সংযুক্তির কিন্তু একটা সূত্র ছিল, সূত্রটা হচ্ছে এইরকম, তুমি লক্ষ্য করো, সেটা হচ্ছে ক্যালসিয়াম এর শতকরা সংযুক্তি
সংযুক্তির সূত্রটা হচ্ছে প্রথমে যে মৌলটার তুমি শতকরা সংযুক্তি বের করবা তার আণবিক ভর উপরে যাবে। তাহলে দেখো ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে 40 এবং ক্যালসিয়াম পরমাণু আসলে এই যৌগের মধ্যে কয়টা ছিল? একটা। তাহলে সেটা দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ পরমাণুর সংখ্যা ইনটু হচ্ছে যেহেতু শতকরায় নিচ্ছি তাই 100 ডিভাইডেড হচ্ছে কি বলতো যৌগের আণবিক ভর। এই যে যৌগের আণবিক ভর হচ্ছে 111, তাই 111 দ্বারা আমরা ভাগ করব। তাহলে এখন দেখো এইটা যেটা আসবে এটা হচ্ছে ক্যালসিয়ামের শতকরা সংযুক্তি। তাহলে দেখো 40 ইনটু 100, তাই না, ডিভাইডেড হচ্ছে কত বলতো 111। তাহলে দেখো 36.036, 36.036%। তার মানে দেখো 100%-এর মধ্যে ক্যালসিয়াম আছে কত পার্সেন্ট? 36.036%। আশা করি এটা বুঝতে পেরেছি। সেম ভাবে আমরা এখন কি নির্ণয় করব বলতো? ক্লোরিনের শতকরা সংযুক্তি। তাহলে দেখো ক্লোরিনের আণবিক ভর হচ্ছে 35.5। ক্লোরিন পরমাণু এখানে কয়টা ছিল বলতো? দুইটা। ওকে, এই যে এখানে দুইটা। তাহলে ইনটু 2 ইনটু হচ্ছে কত বলতো? 100। সেই সঙ্গে আমাকে ভাগ করতে হবে কত দ্বারা? যৌগের আণবিক ভর কত? 111। তাহলে ভাগ করলে আমরা কত পাই দেখো? 35.5 ইনটু 2 ইনটু হচ্ছে 100। ওকে, ডিভাইডেড হচ্ছে কত বলতো? 111। তাহলে এটা পাচ্ছি আমরা 63.96%। তাহলে দেখো দুইটা যোগ করে তুমি যোগ করো, তাহলে দেখবা তুমি কত পাচ্ছ বলতো? তুমি কিন্তু 100% পেয়ে গেছো। ওকে, তাহলে 036 দেখো 100% বা 99.99%। তাহলে দেখো এই যে ক্যালসিয়াম ক্লোরাইড যৌগের মধ্যে ক্যালসিয়ামের শতকরা সংযুক্তি হচ্ছে 36.036%, আর ক্লোরিনের শতকরা সংযুক্তি হচ্ছে 63.96%। আশা করি আমরা গ নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছি। তাহলে গ নম্বর প্রশ্ন যদি আমরা বুঝে থাকি, চলো আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে সেটা একটু লক্ষ্য করি। ওকে, ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে সেটা একটু আমরা লক্ষ্য করব। দেখো ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে কি বলছে বলতো? যে উদ্দীপকের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি? মনে রাখবো, ধরে নাও দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করলাম, বিক্রিয়া করার পরে যে বিক্রিয়কটি আগে নিঃশেষ হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, আর যে অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে দ্রবণের প্রকৃতি। ওকে, তাহলে দেখো আমরা এখানে মিশ্রিত করছি কি 15 গ্রাম ক্যালসিয়াম এবং 20 গ্রাম ক্লোরিন। তাহলে এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে লিমিটিং বিক্রিয়ককে। চলো আমরা লিমিটিং বিক্রিয়কটা খুঁজে বের করে আসি। 15 গ্রাম ক্যালসিয়াম, তাই না? তাহলে ঘ নম্বর প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, তাহলে বিক্রিয়া আমাকে করে নিতে হবে ক্যালসিয়াম প্লাস হচ্ছে কি বলতো? Cl2। তাহলে বিক্রিয়া করলে কি হবে বলতো? ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এখন তুমি লক্ষ্য করো, মনে রাখবা এর আণবিক ভর বিক্রিয়া করবে এর আণবিক ভরের সঙ্গে। ওকে, তাহলে দেখো আর এখানে আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে বলতো? W অফ Ca ক্যালসিয়াম দেওয়া আছে 15 গ্রাম, আর এখানে W অফ তোমার Cl দেওয়া আছে কত বলতো? 20 গ্রাম। ওকে, তাহলে দেখো এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে দেখো ক্লোরিনের আণবিক ভর কত? Cl2 এর আণবিক ভর এখানে হচ্ছে 71। কেন 71? কারণ একটা ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে 35.5, সেটাকে 2 দ্বারা গুণ করলে 71। তাহলে দেখো আমরা লিখবো কিভাবে? 71 গ্রাম Cl2 বিক্রিয়া করে এর আণবিক ভর কত? 40। তাহলে দেখো 40 গ্রাম Ca এর সাথে। ওকে, এর সাথে। এখন দেখো অতএব তাহলে আমি যদি বলি 1 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে কত গ্রামের সঙ্গে? তাহলে 40 ডিভাইডেড হচ্ছে 71 গ্রাম ক্যালসিয়ামের সাথে। ওকে, তাহলে এখন দেখো আমাদের ক্লোরিন আসলে কত গ্রাম ছিল? 20 গ্রাম। তাহলে 20 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে কত গ্রামের সঙ্গে বলো তো? 20 ইন্টু 40 ডিভাইড হচ্ছে 71 গ্রাম ক্লোরিনের সাথে। ওকে, তাহলে এখন দেখো তো এর মানটা কত আসে আমাদের? 20 ইন্টু হচ্ছে 40 ডিভাইডেড হচ্ছে কত বলতো? 71। তাহলে 11 দশমিক কত বলতো? 11.26 গ্রাম ক্যালসিয়াম। দেখো ভালোভাবে বুঝো, আমাদের এই যে 20 গ্রাম ক্লোরিনের জন্য আসলে ক্যালসিয়াম লাগতেছে 11.26 গ্রাম, কিন্তু আমাদের ক্যালসিয়াম ছিল কত গ্রাম বলতো? 15 গ্রাম। তাহলে আছে 15 গ্রাম কিন্তু ব্যবহার হয়েছে কত? 11.26 গ্রাম। তার মানে কি ক্যালসিয়াম এখানে অবশিষ্ট আছে। তাহলে আমরা এখন লিখবো অবশিষ্ট ক্যালসিয়াম। তাহলে দেখো অবশিষ্ট ক্যালসিয়াম হচ্ছে কত বলতো? 15 মাইনাস 11.26। তাহলে বিয়োগ করলে কত আসে দেখি? মাইনাস হচ্ছে, তাই না? তাহলে 3.73 গ্রাম। তার মানে এত গ্রাম আমাদের ক্যালসিয়াম কি আছে? আমাদের অবশিষ্ট আছে। তাহলে আমি আগেই বলে আসছি যে বিক্রিয়া করে শেষ হয়ে যায় সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, আর যে অবশিষ্ট থাকে সে হচ্ছে দ্রবণের প্রকৃতি। সো আমরা বুঝতেই পারতেছি এখানে লিমিটিং বিক্রিয়ক কে বলতো? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে Cl। লিমিটিং বিক্রিয়ক Cl2। এটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো
তুমি ইজি সিরিয়ালের বই পড়ে খুব সহজেই কিন্তু কি করতে পারতেছো, কোথাও না গিয়ে ভিডিও দেখে তুমি কিন্তু সমস্যার সমাধান করে নিতে পারতেছো, যেটা বাংলাদেশে এই সর্বপ্রথম। বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি বইটি সংগ্রহ করে নিতে পারো। দেখা হবে নেক্সট পর্বে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।